নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি চিকেনের একটা ভ্যারাইটি ম্যাঙ্গো চিকেন। তো বন্ধুরা, ম্যাঙ্গো চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা সম পরিমাণে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি খাড়া মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো গোলমরিচ। জিরেটা এখানে পুড়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি হালকা পিঙ্ক পিঙ্ক ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা ঠিক পিঙ্ক পিঙ্ক ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। এই যে এখানে 1 চামচি আদা, এক চামচি রসুন। এবার এই আদা রসুনটাকে দিয়ে একটু কষে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা ভাবটা সেটা সরে যায়। বন্ধুরা, এখানে জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া রয়েছে। এবারে এটা আমার কষানো হয়ে গেছে। এবারে এটা দিয়ে দেবো মশলাটা। এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। এই মশলাটা দিয়ে এবার ভালো করে। বন্ধুরা, এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা ধরে। এখানে আছে নুন, গোলমরিচ আর আমের পেস্ট। তো এবারে এইটা দিয়ে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবে। এবার মাংসগুলো দিয়ে আমি ভালো করে এই যে এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, এখানে আমার কষানোটা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব আমের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর একটুখানি ধনেপাতা, একটুখানি স্বাদের জন্য, ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার এটা দিয়ে একটু কষে নেব। এবার এটাকে দিয়েও একটু কষে নেব। বন্ধুরা, একটু দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আম রয়েছে সেহেতু একটু ওই টকটা একটু কম করার জন্য, একটুখানি একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিচ্ছি নুন। ভালো করে কষে নেব। বন্ধুরা, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। বন্ধুরা, এখানে আমার ম্যাঙ্গো চিকেনটা পুরো রেডি। গ্যাস করবো অফ, নামিয়ে দেখাবো যে কেমন হয়েছে। খেতে টেস্ট করেছি, এত সুন্দর লাগছে যে কি বলবো, বলার ভাষা নেই। তো এটা এখন গ্যাস করবো অফ, আর দেখাবো যে কেমন হয়েছে। রাখছি বন্ধুরা, আগে গ্যাসটা অফ করে নিই। বন্ধুরা, এই যে আজকে আমার সিস্টার টেস্টি কিচেনে রেসিপি ছিল ম্যাঙ্গো চিকেন। বন্ধুরা, কেমন লাগছে দেখতে? দেখতে তো ভালো লাগছে, খেতেও অসাধারণ লাগছে। যদি মোবাইলে গন্ধটা আপনাদের শোকাতে পারতাম, তাহলে আমি ঠিক গন্ধটাও দিয়ে দিতাম যে কত সুন্দর ফ্লেভার ছেড়েছে আর খেতে কত টেস্টফুল হয়েছে। তো বন্ধুরা, একটা সামান্য রেসিপি, এখন আমের সিজন যাচ্ছে, আমার এই সামান্য রেসিপি একটুখানি বানিয়ে খাবেন, দেখবেন একদম ফাটাফাটি। রুটিতে, সাদা রুটিতে খেতে পারবেন, নান রুটি, পরোটা, ভাত
গরম ভাতে সবটাতে চলবে বন্ধুরা। একদম ইয়াম্মি ইয়াম্মি, একটু টেস্টফুল, আর ঝাল নুন টক মিষ্টি, একটু ধনেপাতার গন্ধ, আর একটু হালকা গরম মশলা যেহেতু ফোড়ন দিয়েছি, সবই কিছুর একটা সব রকম একটা মিলেমিশে একটা ব্যাপক একটা গন্ধ, যেটা আমি মুখে বোঝাতে পারছি না। তো এই ছিল আজকে আমার ম্যাঙ্গো চিকেন। তো বন্ধুরা, ভালো লাগলে একটু কমেন্টস দেবেন, আর পারলে আমার এই সামান্য রেসিপি বানিয়ে খাবেন। রাখছি বন্ধুরা, বাই। নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু ভিন্ন ভিন্ন স্বাদের। তো চলুন বন্ধুরা, আমি এখানে হিং মৌরি কাতলা বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি কাতলা মাছের এই যে ভাজা চড়িয়ে দিয়েছি, এবার প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। এক চামচি এখানে মৌরি বাটা আছে, এই যে আদাটা বাটবে এক চামচি। বন্ধুরা, এখানে কড়াইতে তেল সম পরিমাণে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো হিং, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে কষে নেব। এখানে আছে মৌরি, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার এটা পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবে ওই পেস্টটা। এই পেস্টটা দিয়ে ভালো করে কষে নেবে। বন্ধুরা, এখানে এটা পেস্ট করে দিলেও হয়, কুচিয়ে দিলেও হয়। তো গরমে দিলে আপনিই গলে যাবে, সেই জন্য টমেটোটা দিয়ে এটা দিয়ে কষে নিই। এই যে বন্ধুরা, টমেটোটা গালিয়ে দিয়েছে। এবার নাড়তে নাড়তে পুরো ভেজে ভেজে এটাকে এবার ভালো করে কষে নেবে, ব্রাউন ব্রাউন করে কষে নেবে। বন্ধুরা, স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিচ্ছি চিনি। আর মাছে অনেকটা নুন মাখিয়ে ভাজা হয়েছে, তো সেই জন্য লাস্টে চেক করে নেব কি নুনটা আর দিতে হবে কিনা। তো এখন আমি নুনটা এখানে দিইনি। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিল জল। জলটা একটু ফুট আসলে দিয়ে ছেড়ে দেবো মাছগুলো। বন্ধুরা, জলটা একদম সুন্দর 100 ডিগ্রিতে ফুটে গেছে। এইবারে দিয়ে দেবে মাছগুলো। দিদা খোলা, হ্যাঁ। এটা একদম বিয়ে বাড়ির স্টাইলে মাছটা কাটিয়ে এনেছি আর কি। তো বন্ধুরা, এবার এটা মাছটা সফট হওয়ার জন্য একটু ফুটে যাক, তারপর দেখাচ্ছি এরপরে কি করব। বন্ধুরা, এবারে দিয়ে দেব মানে মানে একটুখানি সামান্য গন্ধের জন্য দিয়ে দেবো একটু জায়ফল, তাতে জিনিসটা সুগন্ধটা বাড়বে। এখানে তো কোনো আর গরম মশলা দিইনি, সেই জন্য লাস্টে দিয়ে দিলাম জায়ফলটা। এবার নাড়িয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার একটু ভিন্ন স্বাদের কাতলা মাছ, হিং মৌরি কাতলা। তো বন্ধুরা, কেমন লাগছে আজকে আমার হিং মৌরি কাতলা? একটা সামান্য রেসিপি, আর খেতেও দুর্দান্ত লাগবে গরম ভাতে, একদম মাংস ফেল। তো বন্ধুরা, এই যে ছিল সিস্টার টেস্টি কিচেনে, আজকে ছিল হিং মৌরি কাতলা। কেমন লাগছে? ভালো লাগলে একটু লাইক শেয়ার দেবেন, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ওটাও সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাতে ফলো করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। তো ভালো লাগলে আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।